আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি দেশে তৈরি হয়, যখনই তৈরি হবে, আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব না। মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। এগুলো যেগুলো যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি, আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব। আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল। আমরা মিটিং করেছি, আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে। কেবল ষষ্ঠী থেকে নয়, এখন থেকে দেবে, এবং এই কার্যক্রম শুরু হয়েছে। তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার, ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গাপূজা পালন করতে পারবে। আমরা প্রতিটি জায়গায় পুলিশ নিয়োগ করব, স্ট্রাইকিং ফোর্স থাকবে। আমি আইজিপিকে বলেছি, মিটিংয়ে বলেছি যে আপনি স্ট্রাইকিং ফোর্স দেন যাতে কেউ করতে না পারে, এবং লোকাল মানুষকে ইনভলভ করতে হবে। মনে করেন এই জায়গায় যেটা মন্দির থেকে পূজা হয়, 35,000 পূজা মণ্ডপ আছে, তো লোকাল পিপলকে আমরা যদি এখানে সব জায়গায় সিসিটিভি বসানো সম্ভব নয়, তো লোকাল পিপলকে নিলে এবং মাদ্রাসার হুজুর এবং ছাত্রদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, ল এনফোর্সিং এজেন্সিস থাকবে, আমার মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে না। এবং দুর্ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায়, এগুলো যদি আমাদের নজরে আসে, ধরা পড়ে, আমরা এক্সিস্টিং আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।